হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখুন, আমরা অনেক সময় আমাদের ফেজে এডিট করে থাকি, ফেজ স্মুথ করে থাকি এবং ফেজের ব্রাইটনেস বাড়িয়ে থাকি। কিন্তু আমরা জানি না অনেক সময় যখন আমরা এই এডিটগুলো করি আমাদের ফেজটা এভাবে নাড়াচাড়া করে। নাড়াচাড়া করার টাইমে আমাদের ওই স্মুথনেস এবং ব্রাইটনেস যখন আমরা বাড়িয়ে থাকি বা একটা স্মুথনেস করে থাকি, ঠিক ওই পজিশনেই এটা থেকে যায়। এজন্য কি করতে হয়? আসলে এজন্য মাস্কিং করতে হয়। মাস্কিংটা ভেরি ইম্পর্টেন্ট। মাস্কিং না করলে আপনি যখন একটা ভিডিওতে আপনি যখন আপনার ফেসটাকে এডিট করবেন বা আপনি যে কোনো সাবজেক্টকে যখন এডিট করবেন, এডিট করার টাইমে আপনি যখন ওই সাবজেক্টের ব্রাইটনেস অথবা স্মুথনেস নিয়ে কাজ করবেন, তখন মাস্কিং না করে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে ওই স্টিল ওই জায়গাটাতেই শুধু এই এডিটটা হবে। কিছু সময় দেখবেন আপনার ফেস বা আপনি যে সাবজেক্টটিকে নিয়ে কাজ করছেন ওই সাবজেক্টটি আপনার নাড়াচাড়া করছে, তখন এই মাস্কিং না করলে ওই জায়গাটাই স্টিল থেকে যাবে এডিটিংটা। এজন্য আপনাকে ওই সাবজেক্টটিকে মাস্কিং করতে হবে। মাস্কিং করার ক্ষেত্রে কি হবে, আপনি যতই নাড়াচাড়া করেন না কেন, আপনার নাড়াচাড়ার সাথে সাথে ওই মাস্কিংটাও নাড়াচাড়া করবে এবং ওই জায়গাটাই সিলেকশনের যে জায়গাটা বা মাস্কিংয়ের যে জায়গাটা, ওই জায়গাটাই শুধু এডিট হবে এবং আপনার সাথে সাথে ধরুন আমার ফেসটিকেই আমি মাস্কিং করব, সেক্ষেত্রে আমার ফেসটাই শুধুমাত্র মাস্কিং হয়ে যাবে। মাস্কিং করার পরে ওই জায়গাটায় আমি যদি ব্রাইটনেস বাড়াই অথবা আমার যদি স্মুথনেস করি, শুধুমাত্র ওই জায়গাটাতেই আপনার এই এডিটটি হয়ে যাবে। তো এই বিষয়টি অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে কিভাবে করবেন আজকের টিউটোরিয়ালে সেই বিষয়টি আলোচনা করব। তো চলুন সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাই। তো যেহেতু আমরা মাস্কিং কাজটি করব, সেহেতু আমরা আমাদের একটা ভিডিও নিয়ে নিলাম এবং ভিডিও নেওয়ার সাথে সাথে আমরা আমাদের এই ফেসটিকে মাস্কিং করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন আমাদের ধরুন আমরা ব্রাইটনেসটাকে আমরা বাড়িয়ে দিব। আমাদের ফেজের যে অংশটি রয়েছে এই ফেজের অংশটিকে আমরা ব্রাইটিং করব। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের এই যে ডান পাশে এসেনশিয়াল গ্রাফিক প্যানেল রয়েছে লুমেট্রিক কালার, এই লুমেট্রিক কালারটিকে যদি আপনারা খুঁজে না পান, সেক্ষেত্রে উইন্ডো থেকে আপনাদের এসেনশিয়াল গ্রাফিক প্যানেলটিকে আপনারা সিলেকশন করে দিবেন এবং লুমেট্রিক কালার এখানে নিচে অপশন আছে, এটিকে আপনারা টিকমার্ক করে দিবেন, তাহলেই চলে আসবে। তো আমি এখানে এডিট করার জন্য এটাকে একটা প্রেস করব এবং সাথে সাথে আমার ইফেক্ট কন্ট্রোলে লুমেট্রিক কালারটা চলে আসবে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের যেহেতু মাস্ক করতে হবে, সেহেতু আমরা এখান থেকে এই যে ফ্রি ড্র ব্রেজার যে টুলটি রয়েছে এই টুলটিকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমরা এটাকে সিলেক্ট করে নিব এভাবে আমাদের ফেসটিকে আমরা সিলেক্ট করে নিব। একটু সময় নিয়ে আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি আমার ফেসটিকে মাস্কিং করে নিলাম। মাস্কিং করার পরে সব দিকে একটু পারফেক্টভাবে সেট করে নিতে হবে। যদিও কাজটা একটু প্যারাদায়ক, তারপরেও করে নিলে এটা আপনাদের ভিডিওর ফেজের যে একটা ব্রাইটেনিং ভাব এবং দেখতে সুন্দর লাগবে। তো আমরা এটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব লুমেট্রিক কালার যে মাস্ক করেছি এই অপশনটিতে, এবং মাস্ক পাথ এই ঘড়ির যে চিহ্নটা এইটাকে আমরা অন করে দিব। তো অন করে দেওয়ার পরে আমরা ঠিক এই ডান পাশে যে ট্র্যাক সিলেকশন মার্ক ফরওয়ার্ড এইটিকে আমরা দিব। তার আগে আমাদের একটু ভুল হয়েছে, আমরা ভিডিও শুরুতে চলে যাব, এটাকে একদম ভিডিও শুরুতে আমরা এই মাস্কিংটাকে করব। ভিডিও শুরুতে আমরা মাস্কিংটাকে করব। মাস্কিংটাকে এভাবে ভিডিও শুরুতে নিয়ে আমাদের মাস্কিংটা করতে হবে। তো এই ঘড়ির চিহ্নটা সিলেক্ট করার পরে আমরা ঠিক টাস্ক সিলেকশন মার্কস ফরওয়ার্ড এই অপশনটিতে আমরা এভাবে প্রেস করে দিব। তো এটাই কিছুটা সময় নেবে আপনার ট্র্যাকিংয়ের জন্য, এটা মোটামুটি একটু বেশি সময় নিয়ে নেয়। তো অলরেডি প্রসেসিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে বেশ কিছু কাজ এরকম খুব সহজেই করতে পারবেন। আসলে আমরা না জানার কারণে এগুলো করতে পারি না। যদি জানা থাকে সেক্ষেত্রে যারা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করেন বা নতুন যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল। এবং আপনারাই যখন নিজেরাই ভিডিও এডিট করেন আপনাদের নিজেদেরগুলো, তখনও আপনাদের বেশ কাজে লাগে এই কাজগুলো, এবং টুকিটাকি ছোট ছোট এই কাজগুলো শিখে রাখাটা অনেক হেল্পফুল। তো অলরেডি আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমি একটু প্লে দেই,
প্লে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা যেখানে আমি সেট করেছি সেই জায়গাগুলোতেই আমার এটা সেট হচ্ছে। তো আমি যদি এখন একটু ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে তারপর যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসটা যেখানেই যাচ্ছে আমার এই মার্কসিংয়ের কারণে আমার ওই জায়গাটায় নাই, এটা আমার ফেসের সাথে সাথে মুভ করছে। তো আপনারাও অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে খুব সহজেই এই মার্কসিং করে আপনার ফেজের বা আপনার যে কোনো সাবজেক্টের সিলেকশন করে আপনি ব্রাইটেনিং অথবা যে কোনো কাজ, কালারিংয়ের কাজ সেগুলো করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর হ্যাঁ, নতুন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দিতে পারেন। আজকের মতন যে ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।